আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। অষ্টম শ্রেণীর গণিত অষ্টম শ্রেণীর গণিত 2.1 বার্ষিক শতকরা 11 নং অঙ্ক। বার্ষিক শতকরা 6 টাকা হার মুনাফায় 500 টাকার 4 বছর মুনাফা যত হয়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকা 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। অর্থাৎ এখান থেকে আমাদের একটা মুনাফা বের হবে, এই জায়গা থেকে আমরা একটা মুনাফা বের করব। তাহলে কি 100 টাকায় 1 বছরের মুনাফা কত? 6 টাকা। 1 টাকায় 1 বছরের মুনাফা কি হবে? কম হবে, 6/100। অতএব 500 টাকায় 4 বছরের মুনাফা তখন কি হবে? বেশি। 6 গুণন 4 গুণন 500 ভাগ কত? 100। 100 কাটা এই 2 শূন্য কাটা, এখানে কত হয়? 5 6 30, 37 কত? 120 টাকা। আবার আমরা কি জানি? 1 বছর সমান 12 মাস। তাহলে 2 বছর 6 মাস সমান কত হবে? 2 গুণন 12 গুণন 6, অর্থাৎ কি 30 মাস। 100 টাকায় 12 মাসের মুনাফা কত? 5 টাকা। 100 টাকায় 1 মাসের মুনাফা কত হবে? কম হবে, কত হবে? 5/12। অতএব 100 টাকায় 30 মাসের মুনাফা কত হবে? 5 গুণন 30 ডিভাইডেড বাই কত? অর্থাৎ ভাগ কি? 12। তাহলে কত হয়? আমরা কত? 5 6 30, 6 দ্বিগুণে কত? 12, 5 5 25 ভাগ কত? 2 টাকা। এটা আমাদের একটা কি আছে? মুনাফা বের হলো। এই মুনাফাটা হচ্ছে কয় টাকায়? 100 টাকায়। আমরা লিখব 25/2 টাকা মুনাফা হয় 100 টাকায়। 1 টাকা মুনাফা হবে কম টাকায়, কম হলে কি হবে? ভাগ হবে। তখন এই 2 100-র সাথে গুণন হবে, নিচে কত থাকবে? 25। অতএব ওই 120 টাকা যদি মুনাফা হয়, 100 কয় টাকা? 120 টাকা মুনাফায় মানে কয় টাকা বিনিয়োগ করলে হয় সেটা আমাদের বের হবে। অতএব 120 টাকা মুনাফা হয় সমান সমান 100 গুণন 2 গুণন 120, তখন বেশি ভাগ কত? 25। 25কে 25, 4 25-এ 100, 4 দুগুণে কত? 8। 8 দ্বারা আমরা যদি 120 গুণন করি তখন কত হবে? 0। 8 দুগুণে 16, 6। 8 দুগুণে কত? 16, 6 হাতে আছে 1। 8কে 8 আর 1 কত? 9। উত্তর কত হবে? 960 টাকা। আশা করি সকলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ।